রুই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে কিছুক্ষণের জন্য। এবার কড়াইটাতে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, হালকা লবণ দিয়ে দিলাম যেন মাছগুলো না লেগে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিল। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একে একে দিয়ে দিলাম মাছগুলো। এবার আলুগুলোকে কেটে নেব 2 পিস করে, কারণ আমরা 2 লোকের অল্প রান্না করব। অল্প করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নিলাম ভালো করে ছিলে নিয়ে এইভাবে কেটে নেব। এই যে এইভাবে করে কেটে নেব 2 পিস করে। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেল, একে একে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মশলা করার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার জিরে হালকা করে নিয়ে নিয়েছি, বেটে নেব। এই বাটা হয়ে গেছে। আলুগুলোকেও ভেজে নিয়েছি ভালো করে লাল করে। এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব লাল করে, যতক্ষণ না পেঁয়াজটা অল্প হয়। এরপরে মশলাগুলোকে দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজবো ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে গেছে। ভালো করে ঝেলে ঝুলে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো তার মধ্যে। কিছুক্ষণ ভাজা হোক, ভেজে নিয়েছি ভালো করে। এবার জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা ফুটে উঠেছে। মাছগুলোকেও দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি শুকানোর জন্য। এই যে গরম মশলা আছে সানরাইজের, গরম মশলাটা অল্প করে দিয়ে দিলাম। এবার তরকারি রেডি। এবার নামিয়ে নিব। গরম গরম আলু রুই মাছ দিয়ে ঝোল। কয়েকটা আলু কেটে নিচ্ছি, দেখে নিন। এই যে ঢেলে নিয়েছি রুই মাছের